হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা শুরু করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তোমরা। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তা সকাল সকাল আজকে বন্ধর দিন, আজকে সরকারি মিলাদুন নবী, এর কারণে ওর বাবার অফিসটা বন্ধ। তা সকালে বন্ধ কারণে আমাকে নাস্তা করতে হয়েছে, তাছাড়া কিন্তু সকালে নাস্তা করে না। তো সকালে নাস্তাটা করে নিয়ে খাইয়ে দিয়ে আমাকে রওনা দিতে হলো বাজারে। তাই আজকে বাজারে যাই আমি কি কি কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে রান্নাটা আমি শেয়ার করব। তা এখানে সকালে দেখো আমাকে বাটা মশলা বাটতে হচ্ছে, কোনো বাটা মশলা নাই। আর এখানে লতি কিনছিলাম, ধন্দল কিনছিলাম, আর বোল মাছের একটু কাটাকুটো ছিল, আমার বাবার বাড়িতে আপা আনছিল, ওগুলো দিয়ে লতি দিয়ে আলু ঝুরি করে দিয়ে আমি একটা পুরপুরি বানাইছিলাম। এই পুরপুরি খেতে কার মজা লাগে অবশ্যই জানাবেন। তারপর এই ইলিশ মাছটা আমি নিয়েছি হাফ কেজি একটু কম, 250 টাকা নিয়েছে। তো একটা নেওয়ার কারণ কি, আমি একশ্বাস খাবো, তাও টাটকা খাবো, খেতে ভালো লাগে যেন। কিন্তু মাছটা একটু নরম হয়ে গেছিলো আমার কারণে, কাটতে কাটতে আমি লেট করে ফেলেছিলাম। তাও সমস্যা নাই, আমি মাছটাকে ভালো করে ভেজে নিব, নিয়ে আমি আজকে লথি রান্না করব। আজকে রান্না একটু 2-3 পদের করব, কারণ ওর বাবা যেদিন আমাদের বাসায় খায় আর পরিবার মিলে খেলে খুব ভালো লাগে, আর একসাথে খাওয়া মানে খুব মজাই লেগে যায়। তাই কালকের ভিডিওতে আমি তোমাদের মার্কেটের ভিডিও দিয়েছিলাম, আর মার্কেট থেকে কী কী নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে মার্কেটের কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি কি কি কিনেছিলাম সেই দিন। আর সেই দিন অনেক অনেক ভিড় ছিল মার্কেটে, আমি মার্কেটের পুরো ভিডিও দিতে পারিনি, কারণ দুঃখিত আমাদের বাচ্চারা হেরে গিয়েছিল, এর কারণে আর ভিডিওই করতে পারিনি যে কি কি কিনছিলাম এগুলো। তা আমি ভিডিও ভয়েসটাও দিতে পারছিলাম না, শরীরটা খুব খারাপ যায়, মাঝে মাঝে ভালো থাকি, মাঝে মাঝে খারাপ যায়। এইতে দেখো পুরপুরি, এতে ছোট্ট একটা পিস দেখতে পাচ্ছ, এগুলো মাছের লেসের যে থাকে ওগুলো, এই দুইটাই ছিল, আর কাটাকুটো ছিল। তাই একটু দিলাম একটু চেন হওয়ার জন্য, মানে পুরপুরিটা খেতে স্বাদ লাগে, কারণ মাছের ফ্লেভার দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে আমি মাছের চাকা দিছি 2টা ইলিশ মাছ, আর এখানে মাছ ভুনা করেছিলাম। তারপর আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর ওর বাবাকে ডাকতে ডাকতে অফুরান্ত হয়ে গেছি, উঠতে পারতেছি না, কেননা বন্ধর দিন শরীর লেতা মেরে দিয়েছে, ঘুম পাড়তেছে, খালি ঘুম পাড়তেছে। এটা কিন্তু দুপুরের লাঞ্চের টাইম। আজকে আমার রান্না করতে অনেক কষ্ট হয়েছে বন্ধুরা, মানে একা একাই বাজার করতে হয়েছে, রান্না করতে হয়েছে, মশলা বাটছি, সকালে নাস্তা বানাচ্ছি। আর আমি কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষ না, আমার অনেক অনেক ভিডিওতে আমি বলেছিলাম আমি কনসেপ্ট করেছি, আর এখন আমার 7 মাস চলে। এই অবস্থায় দেখো এত কাজ আমি করি, তবুও সাপোর্ট পাই না কারো। কি করব, মেয়েদের কপাল এমন একটা জিনিস না, কারোর কাছে সুখ দুঃখ ভাগাভাগি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আর অনেকে আছে ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলে, ওগুলো আমি মাইন্ড করি না, কিন্তু তোমরা যে আমার সাপোর্টে থাকো বন্ধুরা, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এটা আমি বলি। আমি কিন্তু অনেক দিন থেকে ভিডিও করতেছি, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, একটাই কারণ মানুষের কথা শুনতে হয়, এই কারণে খুব খারাপ লাগে। তাই আমি ভিডিওটা একটু আমার গ্যাপ যায়। এরপরে দেখো আমার বাবা বাড়িতে ফোন দিয়েছে, আর আমার মেয়েকে মাশাআল্লাহ খেয়ে দিতে হয় না, গোসল করে দিতেও হয় না, আর পটি করলে ও একা একাই শুশু করে, কারণ জানে আমি একটু অসুস্থ, আমাকে বিরক্ত করে না,
আমার মেয়ের জন্য সবাই দোয়া করবা, আমার মেয়ে তার সুস্থ থাকে। আমার মেয়ের গ্রোথ কম, স্বাস্থ্য কম, এ কারণে অনেকে অনেক কথা বলে। আর এগুলো আর্টিফিশিয়াল নিয়েছিলাম আমি রুমটা ডেকোরেশন করব। তারপরে আমি অসুস্থ হয়ে পড়েছি, একেবারে অসুস্থ। আমার ভয়েসটা বের হতে চায় না, আমি শরীরে বল পাই না, মানে অনেক ক্লান্ত লাগে, একদম টায়ার্ড লাগে, কিচ্ছু করতে মন চায় না। মানে একটা শরীরে যে একটা এনার্জি থাকে একটা কাজ করা, একটা ভিডিও করা, ভয়েস করা, কিন্তু সেগুলোও পাই না। তা তোমরা যদি আমার সাপোর্টে থাকো, তোমরা যদি আমাদের ভিডিও বেশি বেশি দেখো, তা আমার খুব ভালো লাগে। এর জোরে আমি ভিডিওটা দিতে পারি। আর যখন আমার ভিডিও তোমরা কেউ দেখো না, তখন আর আমার ভিডিও দিতে একটু এনার্জি হয় না। আর এখানে আমি নিয়েছি 2টা মিষ্টি আর 2টা ওড়না। এই তো দেখো, এগুলো নিয়েছি একটু সুতার কাজের। এগুলো শীতের মধ্যে পরলে কিন্তু ঠান্ডা লাগবে না, মানে ভালো লাগবে, মোটা মোটা। মিষ্টিগুলো না ভারী কাপড়গুলো। মিষ্টি 2টা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এগুলো আর্টিফিশিয়ালও কিনেছি, কেমন হয়েছে। আর এতে ব্যাগের মধ্যে কি আছে চলো সেটাও দেখাই। বেশি কিছু কেনাকাটা করিনি, এগুলো কিনতে অনেক টাকা গিয়েছে। আর ভাববা না, আমরা প্রতি মাসে মার্কেট করি, আমরা 1 মাসের টাকা আর 1 মাসে জমায়ে তারপরে মার্কেট করি। কারণ আমাদেরকে সব কিছু মেনটেন করে চলতে হয় সংসারে। আমরা নারী, আমরা যদি সংসারে হাল ছেড়ে দেয় তাহলে সংসারটা টিকা খুব কঠিন হয়ে যায়। এর কারণে আমাদেরকে হিসেব করে খেতেও হয়, হিসেব করে কেনাকাটা করতেও হয়। তাও অনেকে অনেক কথাই বলে, কিন্তু মানুষের কথা আমি ধরি না। আর আগে অনেক বকা ছিলাম, যখন নতুন বউ ছিলাম, নতুন বিয়ে হয়েছিল, অনেক কথা মানুষ বলতো, অনেক কিছু। শুধু আমি 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিতাম আর আল্লাহর কাছে বিচার দিতাম, তুমি একদিন দেখো, তুমি একদিন দেখো। তা আল্লাহ যদি সহায় থাকে তা কেউ কিচ্ছু করতে পারে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটা পুরোটা ওয়াচ টাইম করে দিও প্লিজ। আর বেশি বেশি করে তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দাও, যেন আরেকজন দেখতে পারে। আর এটা জুতো নিয়েছি, কেমন হয়েছে। এই জুতোটার দাম কিন্তু অনেক কম, কম বললেই চলে। 200 টাকার নিচে তেমন জুতো পাওয়া যায় না। এটা 150 টাকা বলছিলাম, যায় না, 200 টাকা নিয়েছে। তারপরে আমার ক্রিম শেষ হয়ে গেছিলো, ক্রিম নিয়েছি। আর আমি এটা কিন্তু ছোট্ট, মানে যখন থেকে আমি ক্রিম ইউজ করি তখন থেকে আমার বাবা এই পঞ্চ, ফেস ওয়াশ আর ক্রিমটা আমাকে এনে দিত, আমি ওইটা ইউজ করি। আর মেয়ের জন্য নিয়েছি একটা বেন্ড আর একটা ব্রেসলেট। তা এগুলোই কেনাকাটা ছিল, বেশি করিনি। তো সামনে শীতে আমি তো বাড়ি যাব, যেতেও পারি নাও পারি, তবে সামনে শীতে তো আরও কেনাকাটা করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে কোন ব্লগটা ভালো লাগে আমার ব্লগ সেটা তোমরা বলো। মার্কেটের ব্লগ, রান্নাবান্নার ব্লগ, আমি এর আগে ফেসিয়ালের ব্লগ দিতাম, অনেক কথা শুনতাম, এর কারণে অনেক ভিডিও আমি ডিলিট করেছি। আমার চ্যানেলটাকে অনেক ডাউন মেরে গেছে। আমার ওগুলো ভিডিওতে অনেক ভিউ ছিল, 20,000, 30,000, 50,000 মতন আমার ভিউ ছিল। সেগুলো কষ্টে আমি ডিলিট করেছি, এর কারণে আমার ভিডিওর যে অডিয়েন্স এগুলো চলে গেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট করো, যেন পরবর্তীতে আরেকটা আপু দেখার সুযোগ পায় থাকে। তা আজকের মনে এ পর্যন্ত। আমার এগুলো আর্টিফিশিয়াল কেমন লেগেছে অবশ্যই জানাবা। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।